আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা কিনা মুমিন ইমানদার ব্যক্তি, তাদের সঙ্গে আল্লাহ তাআলার একটা বেচা কিনা হয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে মুমিনদের মাল এবং জানকে, জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের বিনিময়ে মুমিন বান্দার জান এবং মালকে ক্রয় করেছে, তাহলে তো জান মালের মালিক আল্লাহ। তাহলে আমরা যে জিনিসের মালিক হই সেই জিনিসের রক্ষণাবেক্ষণ করি কি করি না? করি আমরা। তাহলে আল্লাহ তো যেহেতু জান্নাত দেবেন আমাদেরকে, তাহলে এমনি এমনি তো আর দেবে না। আল্লাহ তাআলা জান মাল কিনে নিয়েছেন। এই জান এই মালগুলা আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের স্বার্থে, দ্বীনের যে জায়গায় যখন আমাদের জান প্রয়োজন সেখানে জান দিতে হবে, যখন যে জায়গায় মাল দরকার মাল দিতে হবে। জান এবং মাল এই উভয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক, বিধান অনুপাতে এগুলা খরচ করতে হবে। তবে না আমি ঠিক কাজ করলাম, আর এই ঠিক কাজ করলাম কি করলাম না সেটার জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কারণ জান তো আমার বলতেছি, আসলে তো আমার নাম তো বিক্রি করে দিয়েছি। মাল তো আমার আমার বলতেছি, মাল তো আসলে আমার নয়, এটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এই জন্যে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কারণ আমার জান আমার মাল এগুলা আমার নয়, আল্লাহ তাআলা আমার কাছে এগুলা আমানত হিসেবে রেখে দিয়েছেন। এরপরে ইমানদারকে, মুমিন বান্দাদেরকে চলবার জন্য, বলবার জন্য একটা বিধান দিয়েছেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বিধান অনুপাতে আমার এই জান এবং মাল জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি আমি আমার জান মালকে আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা না করি, তাহলে আমার এই জান মাল আল্লাহর বিধানের উল্টা চললে জান্নাতটা হারিয়ে যাওয়ার চান্স আছে। আল্লাহ যে বেচা কেনা করেছেন, আমার লগে ক্রয় বিক্রয় হয়েছে, এই ইমানদারের সঙ্গে যে ক্রয় বিক্রয় এটা নষ্ট হয়ে যাইতে পারে। সেই ভয়েতে আল্লাহর সঙ্গে আমাদের চালচলনটা এমন হবে যেন আল্লাহর বিধান মোতাবেক আমরা চলতে পারি। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আর একটা বিষয় হলো, আমরা যে আল্লাহকে ভয় করব, আমাদের প্রত্যেকটা চাল চলন কাজ কারবার কিন্তু আল্লাহ তাআলা সবগুলো ফলো করতেছেন, জানতেছেন। আল্লাহ যদি এমন হতেন তার এই কেনা বেচা করা হয়েছে, তাহলে নয় একটা ব্যাপার ছিল যে কিনছি আর বেচছি সব শেষ, এখন জানমাল পেয়ে গেছি, নিজের মনের ইচ্ছা মতো চলবো। কিন্তু না না না, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সতর্ক করতেছেন, বান্দারে তোদের একটা মালামাল চেক দেবার জন্য সিসি ক্যামেরা লাগাস, বিভিন্ন ধরনের পাহারা গার্ড লাগাইয়া লাগাইয়া সম্পদগুলাকে হেফাজত করস। আমিও কিন্তু আমার সম্পদগুলা হেফাজত করি। আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের দিকে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওরে বান্দা, শুনে রাখো, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি মালিক, কিন্তু তোমার সমস্ত কাজ কারবার সম্পর্কে অবগত রয়েছি। আমি কিন্তু তোমার সব কিছু জানি। অতএব তুমি যা করবা চিন্তা ভাবনা করে করো, যাতে করে তোমার সমস্যা না হয়।
প্রত্যেকটা কাজ কারবার যেন আমার বিধান মোতাবেক হয়, এদিকে তুমি একটু খেয়াল রাখো। আল্লাহ সতর্ক করতেছেন। অতএব আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ 3 আয়াতের প্রথম আয়াতে বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ওরে বান্দা, হে ঈমানদার মুমিন বান্দারা, তোমার সঙ্গে আমি বেচা কিনা করেছি, তাই ভাবছো তোমার জানার মালের মালিকই আমি। না রে বান্দা, না। আসমান এবং জমিন উভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিন্তু আমার, সব আল্লাহ। আসমান এবং জমিনের সব কিছু আল্লাহর জন্য। ওরে বান্দা, তোমার অন্তরের মধ্যে যেই কথাটা তুমি কেবলমাত্র ভাবছো, এই কথাটা তুমি বলছো কিংবা বলো নাই, এই উভয়টার সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জবাবদিহিমূলক জীবন, অতএব আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুলুকের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি। ওরে বান্দা, তোমরা যদি কথা বলো, পরস্পরে কথা বলবা, সেটা চাই তুমি উচ্চ আওয়াজে বলো কিংবা আস্তে আস্তে বলো। যদি তুমি উচ্চ বলো, আস্তেও বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তঃকরণের ওই কথা উদ্রেক হওয়ার পরে সমস্ত বিষয়ে আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। চাই তুমি আস্তে আস্তে কথা বলো, চাই তোমরা জুড়ে জুড়ে বলো, সমস্ত কিছু সম্পর্কে আমি আল্লাহ জানি। আল্লাহ উপরে একটা আয়াতে বলে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এই অন্তঃকরণের মধ্যে কোথায় কি আছে, আমার অন্তরের ভিতরে লাংস, হার্ট, সমস্ত বিষয় যা কিছু আসে সব কিছু সম্পর্কে আমার মালিক জানেন। কোন পার্টস থেকে কি ধরনের চিন্তা ভাবনা উদ্রেক হয়, কোন জায়গা থেকে কোন কথাটা উৎপন্ন হয়, আমার অন্তরের পার্টসপাতি সম্পর্কে কোনটার থেকে কি ধরনের কি ভাবনা হয় সে সম্পর্কে, যাবতীয় সম্পর্কে পরিপূর্ণভাবে আল্লাহ কিন্তু জানেন। আর এই সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ সূরা গাসিয়ার শেষের দিকে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিঃসন্দেহে সকলকেই, তাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে এবং আমার কাছে সব কিছুর ব্যাপারে হিসাব দিতে হবে। যেহেতু আমার চাল চলন, আমার সব কিছু আল্লাহ তাআলা জানেন, আমার কথাবার্তা সব কিছু আল্লাহ জানেন, আমার ভিতর বাহিরের সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আর আমার এই জান মাল যেহেতু আল্লাহরই, এখন আমি আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমার জীবনটা পরিচালনা করি কি করি না, এটা তো আল্লাহ জানতেছেন। এই জন্যেই আল্লাহকে আমার আপনার ভয় করতে হবে। আর যদি আমি আল্লাহর বিধান মোতাবেক না চললাম, আল্লাহর বিধান মোতাবেক আমি চললাম না, বললাম না, নিজের মন মতো চললাম, এটা কি আল্লাহ তাআলা বলেন এটা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহর বিধানকে যে ওভারটেক করতেছে সে হলো সীমা লঙ্ঘনকারী। ওই যে সূরাতুন নাজিয়ার শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন 37 থেকে 41 পর্যন্ত আল্লাহ বলতেছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى।
আমার আল্লাহ বলতেছেন সীমা লঙ্ঘনকারী যারা কিনা এই পার্থিব জগৎটাকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে দিছে, আখিরাতের কোনো বালাই নাই, দুনিয়ার রং তামাশায় তারা ব্যস্ত আছে, যারা কিনা এক কথায় সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন। তাদের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। পক্ষান্তরে যেই ব্যক্তি রব্বে কারীমকে ভয় করবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, এই বিষয়টাকে ভয় করতেছে আর নিজের খায়েশ নফসানিকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলতেছে, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। এই জন্য যেই ব্যক্তি নিজেকে আল্লাহর গোলাম বানাইতে না পারছে, আল্লাহর ভয় দিয়ে দিলটাকে আবাদ না করছে, ওই ব্যক্তি জান্নাত হারাইয়া জাহান্নামের মালিক হয়ে যাইব। চিরকাল চিরদিন ওই জাহান্নামে তার বসবাস করতে হবে। এজন্য ভাই আল্লাহকে ভয় করা চাই, আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর ভয় দিয়ে দিলটাকে আবাদ করতে হবে। ওই যে বিখ্যাত একটা কিতাব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখেন আবুল্লাহ ইসকান্দুলুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন কারো ভিতরে আল্লাহর ভয় আছে কি নাই, এই বিষয়টা যদি তোমরা পরীক্ষা করতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে 7টা আলামত এমন রয়েছে যে আলামতের দিকে তোমরা লক্ষ্য করবে। যদি কোনো ব্যক্তির চাল চলন বলার মধ্যে, তার ভাব ভঙ্গিমার মধ্যে, জীবনধারায় যদি এই 7টা আলামতকে খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝনি বা ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় দ্বারা আবাদ হয়ে গেছে, ওই ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে। 1 নাম্বার, যার জবানের সাথে সম্পর্ক, যেই ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, ওই ব্যক্তির জবানটা দিয়ে অশ্লীলকালো মিথ্যা বলবে না, গীবত করবে না, অপবাদ দিবে না। এই জবানটাকে সেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চালাবে। এই জবান দিয়া অনর্থক বেহুদা কথা বলবে না, জবানটাকে সবসময় সত্য বলবে। আল্লাহ বলছেন আকুলু কওলান সাদীদা, আল্লাহর কথা মতো জবান দিয়ে সত্য বলবেন। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب فإن أبعد الناس من الله القلب القاسي أو كما قال عليه الصلاة والسلام। আমার পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির ছাড়া অনর্থক বেশি বেশি কথা বলে, অনর্থক কথাবার্তা বলে, ওই ব্যক্তির অন্তরটা শক্ত হয়ে যায়। আর যেই ব্যক্তির অন্তরটা শক্ত হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে সইরা যায়। সেই জন্য জবান দিয়ে বেশি বেশি জিকির করতে হয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাইকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওরে বান্দা, ও ঈমানদার মুমিন মুত্তাকিনরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির আজগার করো, সকাল সন্ধ্যা জিকির করো। মুত্তাকিন যেই ব্যক্তি হবে, সেই ব্যক্তির জবানটাকে অনর্থক কথাবার্তায় ব্যবহার করবে না, আল্লাহর জিকির ছাড়া বেহুদা কথাবার্তা বলবে না। 2 নাম্বার, যা অন্তরের সঙ্গে সম্পর্কিত, এই অন্তরটা যার মধ্যে হিংসা বিদ্বেষ কোনো মুত্তাকি রাখতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহর ভয় দ্বারা অন্তরটা আবাদ করে ফেলেছে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না,
সেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে। কারণ হিংসা বিদ্বেষ এমন একটা বিষয়, আল্লাহর পয়গম্বর বলেন আল হাসাদু ইয়াকুলুন নারুল হাতাব, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ওই হিংসা বিদ্বেষ এমন একটা বিষয় যে তোমার জিন্দিগির সমস্ত আমলগুলাকে এমনভাবে পুড়ে সারখার করে দেবে যেমন নাকি আগুন লাকড়িকে পুড়ে ছাই বানিয়ে দেয়। আগুন যেভাবে লাকড়িকে পুড়ে সারখার করে দেয়, হিংসা বিদ্বেষ অন্তরে যে লালন করে তার আমল, জিন্দিগির সকল আমলগুলোকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয়। এই জন্য হিংসার থেকে, অহংকার থেকে, বিদ্বেষ থেকে অন্তরকে পবিত্র রাখতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা জিসিমের জন্য একটা গোস্তের টুকরা রয়েছে। এই গোস্তের টুকরাটা যার সুস্থ হয়ে যায়, ঠিক হয়ে যায়, ওই ব্যক্তির পুরা দেহটাই ঠিক হয়ে যায়। আর যেই ব্যক্তির ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো, জেনে রাখো। আর ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। এই অন্তঃকরণকে যদি আমরা ঠিক রাখি, পুরা দেহটাই ঠিক হয়ে যাবে। এই জন্য অন্তরের মধ্যে অহংকার বিষয় রাখতে হয় না, হিংসা বিদ্বেষকে দূর করতে হয়। 3 নম্বর হচ্ছে চক্ষু। এই চোখটাকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চালানো। মুত্তাকিন যেই ব্যক্তি হয়, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি এই চোখটাকে আল্লাহর বিধান মোতাবেক চালাবে। চোখ দিয়ে যেগুলো দেখা যায় সেগুলো দেখবে। একজন মুত্তাকিন চোখ দিয়ে কোনো বেগানা নারীকে দেখবে না, চোখ দিয়ে কোনো গান বাজনাকে দেখবে না, অশ্লীল বেহাপনা চোখ দিয়ে দেখবে না। মুত্তাকিন ব্যক্তি চোখের হেফাজত করবে। কারণ চোখকে যদি আমি গুনাহের মধ্যে ব্যবহার করি, সেক্ষেত্রে আমার পয়গম্বর বলতেছেন মান মালা আইনুন মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আলান নার বাকা মিন খাশিয়াতিল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আলান নার। যে চক্ষুটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, কথোপকথন বলার জন্য যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাহাড়ের পদতল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখে যাচ্ছে পাহাড়ের এক জায়গা থেকে কেন যেন একটা কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজ, মানুষের মতো কান্নাকাটি, অথচ আশেপাশে কোনো মানুষজন কিচ্ছু নাই। তিনি কান্নার আওয়াজ ধরে ধরে ওই পর্যন্ত গেলেন, যায় দেখেন কোনো মানুষ নয়, পাহাড়ের একটা পাথর কান্নাকাটি করতেছে। মূসা পয়গম্বরটিকে বলেন, রে পাথর তুই কেন কান্দিস? পাথর থেকে যাব বসে। ও মূসা কালিমুল্লাহ, আমি শুনতে পেয়েছি আল্লাহ তাআলা নাকি জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবে। এই জন্য আমি পাথর ওই জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করতেছি। অমনি আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন, ও মূসা, তুমি ওই পাথরকে জানিয়ে দাও আমি পাথরের কান্নায় খুশি হয়ে গেছি, ওর কান্নাকে মঞ্জুর করেছি, ওর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ।
মূসা কালিমুল্লাহ ডেকে বলেন, পাথর রে তোর কপাল লাগছে, তোর কান্না আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। তোর কান্নার কারণে জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিয়েছেন। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ সেখান থেকে চলে গেলেন। আবার বিকেলবেলা যখন ওই রাস্তা ধরে বাড়ির দিকে রওনা হচ্ছে, আবার শুনে পাথর কান্নাকাটি করতেছেন। ডেকে বলে, পাথর রে আবার কেন তুই কান্নাকাটি করস? পাথর থেকে জবাব আসে, ও মূসা কালিমুল্লাহ, এতদিন আমি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করছি। জাহান্নামের ভয়ে কান্না করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তখন আমি পাথর বুঝতে পারলাম কান্নাটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ওরে মূসা কালিমুল্লাহ, এতদিন পর্যন্ত কান্নাকাটি করছি জাহান্নামের আগুনের ভয়ে, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করব আমি আমার মাওলাকে খুশি করার জন্যে। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে দিল সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মুত্তাকিন যারা হবে চোখটাকে সব সময় হেফাজত করবেন। 4 নাম্বার, পেট। যে কিনা মুত্তাকি হবে পেটটাকে সমস্ত প্রকারের হারাম খাদ্য থেকে বাঁচিয়ে রাখবেন। কারণ এই পেটটা অনেক বড় পাপী পেট, এটা অনেক বড় খারাপ জিনিস। হালাল আর হারাম বোঝে না, যা দেবে সেটাই ওই পেটের ভিতরে ঢুকে যাবে। এই জন্য মুত্তাকিন যারা হবে পেটটাকে হারাম খাদ্য থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইযা ওয়াকাআত লুকমাতুম মিনাল হারাম ফি ইবনে আদম, যখন আদম সন্তানের পেটের মধ্যে এক লুকমা হারাম খাদ্য পতিত হয়, লানাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য লানত এবং অভিশাপ দিতে থাকে। আরেকটা কোন পর্যন্ত? কই যতক্ষণ পর্যন্ত এই পেটের ভিতরে হারাম খাদ্য থাকবে ততদিন পর্যন্ত অভিশাপ দিতেই থাকবে, দিতেই থাকবে। ওয়াইম্মাতা তিলকাল হালা, যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, ফামাওয়াহু জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হয়ে যায় জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্যে মুত্তাকিন যারা হয় এই পেটটাকে হারাম খাদ্য থেকে বাঁচিয়ে রাখে। এই পেটের মধ্যে হারাম কিছু ঢোকাবে না। 5 নাম্বার হলো তার হাত, 6 নাম্বার হলো পা। এই হাত এবং পাকে মুত্তাকি ব্যক্তিরা কখনো অন্যায় কাজে ব্যবহার করবে না। হাত দিয়া চুরি করবে না, অন্যায় করে অপর উপর জুলুম করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। সমস্ত প্রকারের অন্যায় থেকে হাতকে বাঁচাবে, সমস্ত প্রকারের অন্যায় কাজে যাওয়ার থেকে পাকে রক্ষা করবে। 7 নাম্বার, ইবাদত এবং রিয়াজাত মুজাহাদা, অর্থাৎ যত প্রকারের ইবাদত করবে আল্লাহ তাআলার জন্যই করবে, অন্য কারোর জন্য ইবাদত করবে না। খালিস নিয়তে ইবাদত হতে হবে, ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। মুত্তাকিন ব্যক্তিরা কশিন কালো শিরিক বেদাত বিভিন্ন ধরনের গুনাহ করবে না, ইবাদত যা করবে আল্লাহর জন্যই করবে। আমার বন্ধুগণ, এই জন্য যার ভিতরে 7টা বিষয় পাওয়া যাবে, যার চলন বলনে ভাব ভঙ্গিমায় জীবনধারার মধ্যে এই 7টা বিষয় পাওয়া যাবে, মনে করবেন ওই ব্যক্তিটাই হলো মুত্তাকিন, ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা। আল্লাহর ভয় অন্তরে রাখতে হয়, আল্লাহর ভয় দিয়ে অন্তরটা সাজাতে হয়, আল্লাহর ভয় করতে হয়। আল্লাহ সেটাই বলছেন, ও ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকে
সেই ব্যক্তি পথ হারা হবে না। সঠিক এবং ব্যাঠিক এটাকে নির্ণয় করার ক্ষমতা আল্লাহ ওই মুত্তাকিন ব্যক্তিকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? কাজেই মুত্তাকিন ব্যক্তি এটা তার একটা আল্লাহর পক্ষ থেকে রহমত, যে কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ এটাকে নির্ণয় করার জ্ঞান আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকিন হওয়া, ইত্তাকি তথা মুত্তাকি হওয়ার তাকওয়ার তিনটা স্তর আছে। এক নাম্বার, সেই ব্যক্তি মনে করেন শিরিক এবং কুফুর থেকে নিজেকে রক্ষা করবে, এটা প্রথমটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সেই ব্যক্তি সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এগুলোর উদাহরণ দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তিন নাম্বার স্তর, একটা কাজ আছে এটা কটা এক দিক থেকে মনে হয় হালাল, আর এক দিক থেকে মনে হয় এটা জায়েজ না, কেমন সন্দেহ সন্দেহ লাগে। যে কিনা মুত্তাকি হবে এই সন্দেহ জাতীয় জিনিস থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হওয়া, আল্লাহ সেটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে তোমরা কবর জগতে এসো না। আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। তাহলে মুসলমান আবার কেমনে হয় এটাও তো জানার বিষয়। মুসলমান কেমনে হবে? কয় মুসলমান কেমনে হবে? আল মুসলমানি মুসলমানি ওয়াদাদান নিহাদান, যে ব্যক্তি মুসলমান হবে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর সম্মুখে নিজে সিলেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। আল্লাহ তাআলার সামনে সর্বদাই নিজেকে ছোট মনে কইরা ইবাদতের নিয়তে মস্তকে ঝুঁকে রাখবে। আল্লাহর বিধানের উপরে সর্বদা চলবে, তার বিপরীত কোনো কাজ করবে না। সে হলো মুত্তাকি, সে হলো মুসলিম। এখন মুসলমান হলো সেটাকে বলা হয় আল্লাহর বিধান ছাড়া সে চলে না, আল্লাহর বিধান মোতাবেক চলে। আমরাও তো মুসলমান। আমরা কেমন মুসলমান? চুরি করার পরেও মুসলমান, ব্যবসায় আমি মাপে কম দেই, আমি পাক্কা মুসলমান। নামাজ ঠিক মতো পড়ি না, আমিও কিন্তু পাক্কা মুসলমান। আমি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা পয়সা পাচার করি, এরপরও আমি মুসলমান। আমরা কেমন মুসলমান? আমরা সিল মারা মুসলমান। ওই যে জন্মের পরে মা বাবা খতনা করে একটা সিল লাগাই দিয়েছে, আমি হলাম সিল মারার মুসলমান।